Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে একটা বায়োলজির একটা বড় পার্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। সো ভিডিওটা তোমরা সম্পূর্ণ শোনো এবং অন্যকে শোনার সুযোগ করে দিও। প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অনেক মানুষ এই ভিডিও দেখে বেনিফিটেড হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। যদি কেউ আমার থেকে পার্সোনালি টিউশন নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো 8910618541। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। সো আজকের প্রশ্নটা হলো বিভিন্ন প্রকার খনিজ লবণের উৎস, প্রাণীদেহে তাদের কাজ এবং অভাবজনিত লক্ষণ। টোটাল 7টা খনিজ লবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 7টা খনিজ লবণ কি কি? নাম্বার 1 লৌহ, নাম্বার 2 ক্যালসিয়াম, নাম্বার 3 ফসফরাস, নাম্বার 4 আয়োডিন, নাম্বার 5 পটাশিয়াম, নাম্বার 6 সোডিয়াম অ্যান্ড নাম্বার 7 ম্যাগনেশিয়াম। এবার প্রথমে আসি লৌহ বা ফেরাস। উৎস অর্থাৎ কোন কোন খাদ্যে আমরা লৌহ পাব? সবুজ শাকসবজি, কাঁচকলা, ডাল, ফল, বাদাম, মাছ, মাংস। এই এই সব খাবারে প্রচুর পরিমাণে কিন্তু লৌহ পাওয়া যায়। প্রাণীদেহে লৌহর কাজ কি? 3টে। 1 হিমোগ্লোবিন সংশ্লেষণে সাহায্য করে। 2 পেশিতে মায়োগ্লোবিন তৈরি করে। 3 লৌহ ঘটিত উৎসেচক সংশ্লেষ করে। অভাবজনিত লক্ষণ দুটো দেখতে পাই আমরা। রক্তাল্পতা দেখা দেয়। 2 দেহ বৃদ্ধি ব্যাহত হয়। নেক্সট আসবো ক্যালসিয়াম নাম্বার 2। উৎস দানাশস্য, শাকসবজি, জল, লেবু, গাজর, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। প্রাণীদেহে কাজ কি ক্যালসিয়ামের? মূলত 3টে। 1 অস্থি ও দন্ত গঠনের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। নাম্বার 2 পেশির সংকোচন ও রক্ততঞ্চনের জন্য একান্ত আবশ্যক। 3 পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজন। অভাবজনিত লক্ষণ হলো শিশুদের রিকেট ও বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। 2 দন্তক্ষয় ঘটে। 3 রক্ততঞ্চন বিলম্ব হয়। নাম্বার 3 ফসফরাস। কোন কোন খাদ্যে আমরা ফসফরাস পাবো বা উৎস? দানাশস্য, শাকসবজি, সোয়াবিন, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। প্রাণীদেহে কাজ 3টে ফসফরাসের। 1 অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে। 2 প্রোটোপ্লাজম গঠন করে। 3 নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ করে। অভাবজনিত লক্ষণ হলো অস্থি ও দন্তের স্বাভাবিক গঠন বিঘ্ন ঘটে। 2 শিশুদের রিকেট রোগ হয়। 3 দেহ বৃদ্ধি ব্যাহত হয়। এবার আসবো 4 নম্বর পয়েন্ট, আয়োডিন। আয়োডিনের উৎস হচ্ছে বিট, শালগম, সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক উদ্ভিদ। প্রাণীদেহে আয়োডিনের কাজ কি? 1 থাইরক্সিন গ্রন্থির স্বাভাবিক কাজ বজায় রাখে। 2 থাইরয়েড হরমোন সংশ্লেষে অংশ নেয়। অভাবজনিত লক্ষণ গলগণ্ড রোগ দেখা দেয়। এবার নাম্বার 5 খনিজ লবণ হলো পটাশিয়াম। পটাশিয়ামের উৎস শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিমে পটাশিয়াম থাকে। প্রাণীদেহে কাজ 3টে মূলত। 1 স্নায়ুতন্ত্রের কাজ বিশেষ প্রভাব বিস্তার করে। স্নায়ুতন্ত্রের ওপর পটাশিয়ামের
বিশাল ভূমিকা থাকে। 2 পেশি সংকোচন ও হৃৎপিণ্ডের সংকোচন রোধ করে। 3 কোষের ভেতরে অভিস্রবণ চাপ বজায় রাখে। অভাবজনিত লক্ষণ হলো পটাশিয়ামের 4টে টোটাল। 1 স্নায়ুতন্ত্রের কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। 2 পেশির অসাড়তা দেখা দেয়। 3 কোষের সার্বিক কাজ ব্যাহত হয়। 4 হৃৎপিণ্ডের স্পন্দন হার হ্রাস পায়। নেক্সট হচ্ছে নাম্বার 6 সোডিয়াম। সোডিয়ামের উৎস হচ্ছে প্রধান খাদ্য লবণ, শাকসবজি এবং মাছ মাংস ডিমে আমরা সোডিয়াম পাই। প্রাণীদেহে সোডিয়ামের ভূমিকা বা কাজ কি? 3টে কাজ। 1 রক্ত লসিকার অভিস্রবণ চাপ বজায় রাখে। 2 হৃৎপিণ্ডের পেশির স্নায়ুতন্ত্রের কাজকে নিয়ন্ত্রণ করে। 3 অন্ত্রে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডের শোষণ নিয়ন্ত্রণ করে। অভাবজনিত লক্ষণ হলো 3টে। 1 পেশি ক্ষয়প্রাপ্ত হয়। 2 দেহের ওজন হ্রাস পায় ও দেহে ক্লান্তি দেখা দেয়। 3 স্নায়ুতন্ত্রের ও হৃৎপিণ্ডের কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। লাস্ট পয়েন্ট নাম্বার 7 ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে খাদ্যের, অর্থাৎ কোন কোন খাদ্যে ম্যাগনেসিয়াম পাই? সবুজ শাকসবজি, দানাশস্য, মাছ মাংস ইত্যাদি। প্রাণীদেহে কাজ কি ম্যাগনেসিয়ামের? 3টে। 1 স্নায়ু ও পেশির স্বাভাবিক কাজ বজায় রাখে। 2 অস্থি ও দন্ত গঠনের অন্যতম উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। 3 কয়েকটি উৎসেচকের কোফ্যাক্টর হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম। এবারে আসবো লাস্ট অভাবজনিত লক্ষণ, 4টে বলবো। ম্যাগনেসিয়ামের 4টি অভাবজনিত লক্ষণ। নাম্বার 1 পেশির খিঁচুনি দেখা যায়। 2 মৃগী রোগের লক্ষণ দেখা যায়। 3 অস্থি সুগঠিত হয় না। 4 লাস্ট পয়েন্ট হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়। সো এই হলো 7টা খনিজ লবণ, তার উৎস, প্রাণীদেহে কাজ এবং অভাবজনিত লক্ষণ সম্বন্ধে বিস্তারিত বললাম। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করতে পারো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধব বা ফ্যামিলি রিলেটিভসের মধ্যে। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।